অমি ভাই, আমরা আমরা কিছুক্ষণ অপেক্ষা করি, দেখি আমাদের সাথে আর অন্য কোনো ভাই যোগ হয় কিনা। আর আসলে আমরা তো, আপনি একা, আসলে আপনাকে যে কি দিয়ে কোথায় থেকে শুরু করব, সবাই একসাথে হইলে একটা ব্যাচ শুরু হইলে মনে করেন যে কথাবার্তা বলা যায়, আপনাদের মনের প্রবলেম গুলো আমি জানতে পারি। তো হুম, ইনশাল্লাহ, যেহেতু আছি, ইনশাল্লাহ আপনিও খুব আগ্রহ দেখলাম, আলহামদুলিল্লাহ। আশা করি খুব শীঘ্রই আমরা আমাদের জার্নিটা শুরু করব, এটা নিয়ে আপনি ভয় পাওয়ার কোনো কারণ নেই। অমি ভাই, অমি ভাই, আপনার পরিচয়টা আমি এখনো জানি নাই, দয়া করে একটু যদি বলতেন। উম, আমি প্রথম পরিচয় দিয়েছিলাম প্রথম ও, ক্লাসে। মনে নেই, আবার বলেন প্লিজ। আবার যদি জানতে চান তাও বলছি। আমার নাম অমি। আমি হচ্ছে কুষ্টিয়াতে থাকি। ও, আচ্ছা। জি। আর আমি এসএসসি এবার দিয়েছি কুষ্টিয়া গভর্নমেন্ট টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে, হুম, ঠিক আছে। ইলেকট্রনিক্স ডিপার্টমেন্ট থেকে। ও, আচ্ছা পড়ছি আচ্ছা আচ্ছা। ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টে। জি। ওকে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, অমি ভাই, দেখি আমাদের সাথে আর কেউ ওর হয় কিনা। আমরা এই কোর্সে কি কি শিখবো একটু অমি ভাইকে বলবো আর কি। আজকে আসলে আমরা তো মনে করেন যে একটা ব্যাচে থাকে 10-12 জন, 15 জন লোক, ঠিক আছে? সবার প্রশ্নগুলা, হ্যাঁ, মনে করেন যে একসাথে করে আমাদের প্রবলেম সমস্যা সমাধান করা হয়, কিন্তু বেসিক লেভেলটা তো শুরু করার জন্য আসলে আপনাকে করা যায়, কিন্তু আপনি যদি একটু সামনে অ্যাডভান্স হয়ে যান, তো অন্য ভাইরা এসে আবার পিছনে পড়ে যাবে। তা তো অবশ্যই। আছে মাত্র কয়েকজন এখানে। হ্যাঁ হ্যাঁ, এই জন্য একটু অপেক্ষা করি, দেখি আসে কিনা। হ্যাঁ, আর এমনিতে আর কি করব আসলে। দেখছেন, এখনো 9টা 36 বেজে গেছে, 6 মিনিট হয়ে গেছে, আর কেউ জয়েন করতেছে না। তো আমরা আশা করি, আজকে তো হচ্ছে 19 তারিখ, তাই না? আমাদের ফুল টোটালি, মানে যদি আমরা রেগুলার ক্লাস শুরু করি, সেটা 1 তারিখ থেকে আপনি রেগুলারলি পাবেন ইনশাল্লাহ। 1 তারিখের পর থেকে রেগুলারলি আমাদের ক্লাস হবে, এখন কি মিস মিস হওয়ার কোনো সম্ভাবনা থাকবেই না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমাকে শরীরের দিক থেকে কি রাখে, সুস্থ রাখে। হুম, আজকে কি কেউ জয়েন হবে? মনে তো হচ্ছে না আমি ভাই। আমি আমারও তাই মনে হচ্ছে। ব্রিফ, আমি পাইথনের উপর কিভাবে আপনাকে একটু ব্রিফ দিব এখন, বলেন তো দেখি। একা তো দেওয়াই যায়, আমি যদি এখন আপনাকে বলি তাহলে ঘন্টার পর ঘন্টা বলে যেতে পারবো, বুঝেন না? এই হুম, কথাগুলো আমাকে আবার রিপিট করতে হবে, বুঝছেন? তো এই জন্য আমি একটু অপেক্ষা করে দেখি, দেখার পরে আমরা দুইজনে একটু, হ্যাঁ, নেগোসিয়েশন করে আবার রেখে দিব আর কি। তবে আপনি আশাহত হবেন না, আপনি চমৎকার একটা জায়গায় আসছেন। এমন একটা প্ল্যাটফর্মে আসছেন যে আমজাদ স্যার বলেন বা আমজাদ ভাইয়া বলেন, আপনাকে এমন একটা প্ল্যাটফর্মে নিয়ে দাঁড় করাবে যেটা আপনি বিশ্বাসও করতে পারবেন না। শুধু অনলি ফর খালি একটু সময় দিয়ে আমাকে সাহায্য করবেন। সময় পরিশ্রম দুইটাই দিতে হবে আমাকে এখানে। জি জি। কারণ হচ্ছে লাইফে কোনো কিছু করতে হলে একটু পরিশ্রম করতে হয়, আর প্রথম জীবনে যদি পরিশ্রমটা একটু বেশি করেন, শেষের জীবনে একটু রিল্যাক্স হইতে হবে, তাই না? হুম, রিল্যাক্সও পাবেন, এইটাই আর কি। জি। আমজাদ ভাই, আপনি ক্লাসটা রেকর্ড করে দেন, হ্যাঁ। একটু রেকর্ড করে মানে বলছি, কিছুক্ষণ তাহলে চালান না, অনেকেই তো জয়েন করছেন না আর কি। জি জি, অনলি ফর অমি ভাই আছেন তো, আমি চেষ্টা করছি আর কি, যদি শুধু আরো দশ, অমিত ভাই মনে হয় জয়েন করেছেন। জি জি, আর 10-15 মিনিট কথা বলে দেখি, যদি কেউ না আসে তাহলে অমি ভাইকে একটু ব্রিফ ঠিক আছে করবো আর ভাই। কি। জি জি, থ্যাংক ইউ স্যার। অমি ভাই, তাহলে আমি আপনাকে বলি যে আসলে আমাদের এই পাইথন প্রোগ্রামিং এর জার্নিটা কোথায় থেকে শুরু হবে, হ্যাঁ? কারণ হচ্ছে সবার তো একটা আগ্রহ থাকে, একটা কোর্সে ভর্তি হয়েছে, হওয়ার পরে মনে করেন যে আসলে কোথায় থেকে শুরু করব, এটা মনে করেন যে হুম, বুঝতে পারে না, বা সবাই কোথায় গিয়ে শেষ করবো এটাও অনেকে বলে না। তো আমরা কিন্তু আমাদের এই কোর্সের আউটলাইনে আপনাদেরকে যা দেখাইছি, তার থেকে কিন্তু আপনি আরো বেশি পাবেন এখানে, বুঝছেন? অনলি ফর খালি আপনার কুইরির উপর খালি ইয়া করবো। আচ্ছা।
আপনি কতটুকু শিখতেছেন এটা আপনার কুইরির উপর আর কোশ্চেনের উপর ইয়ে করুন। আচ্ছা, যেখানে মনে করেন আপনি কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন নাকি? উম না, স্ক্রিনে আপনি কি স্ক্রিন শেয়ার দিচ্ছেন? না এখন দেই নাই তো, আমি দিচ্ছি যে আমার যে রানিং বেসটা আমাদের আছে আর কি এখন, হ্যাঁ। মনে করেন আমাদের রানিং বেচ এবার দেখতে পাচ্ছেন তাই না? হ্যাঁ, এবার দেখতে পাচ্ছি। আচ্ছা, এই দেখেন এইবার রানিং ব্যাচের স্টুডেন্টদেরকে এই প্রজেক্টটা করানো হচ্ছে, আর এদের আগে যে র কোডিং করানো হয়েছে এগুলা যদি আপনাকে দেখাই তাহলে আমাকে আরেকটা ফোল্ডারে আসতে হবে। হম, মনে করেন আমি আসি এখানে, বুঝছে আছি দেখাই। মনে করেন যে র কোডিং যে দেখানো হয়েছে ওদেরকে কিভাবে মানে হাতে ধরে কলমে কলমে দেখানো হয়েছে, বুঝছেন? এই যে দেখেন কোর্সের আউটলাইন গুলা দেখেন, কতগুলা ক্লাস করা হয়েছে এখানে। পাইথনের উপর কতগুলো সমস্যার সমাধান করা হয়েছে দেখেন, 26টা সমস্যার সমাধান করে দিচ্ছে ওদের পাইথনের। ঠিক আছে, এই যে দেখেন প্রতিটা সমস্যার সমাধান এখানে রুল দেওয়া আছে। এরপরে এখানে স্টুডেন্ট ফাইল আছে, যারা স্টুডেন্ট করে দিচ্ছে তাদের ওপি। এইটা তো আছে ন্যাচারাল মনে করেন যে পাইথন পাইথন কোডিং এর উপর, কিন্তু আবার এইচটিএমএল সিএসএস এর উপর আছে, জেঙ্গো প্রজেক্টের উপর আছে, প্রবলেম সলভিং এর উপরে আছে। আপনি মনে করেন এখানে আবার অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর উপর কতগুলো ক্লাস আছে, তাই না? উম, জি। হুম। একটু আমি দেখি আর একটু আসি কিনা, তো এতগুলা ক্লাস কিন্তু আপনি পাবেন। মনে করেন যে এই ক্লাসগুলো শেষ করার পরে, এখান থেকে এই প্রবলেম গুলো শেষ করার পরে একটা প্রজেক্ট করার পরে কিন্তু আমরা ওই প্রজেক্টে আসবো, আমাদের যে মেন প্রজেক্ট আছে, হ্যাঁ। এই যে এখন যেটা করাচ্ছি আর কি। এছাড়াও আপনি মনে করেন যে আরো বিভিন্ন জিনিস আপনারা এখান থেকে শিখে নিতে পারবেন, যেটা আপনার আসলে কোর্সের আউটলাইনের অনেক কিছু ফাইল। আচ্ছা যাই হোক, অমি ভাই এটা এখন বলার কিছু নেই, এখন যে আমরা করতে করতে ইনশাল্লাহ শিখে যাব। আর এখানে কেউ অ্যাড হচ্ছে না, অমি ভাই আপনাকে নিয়ে আসলে কন্টিনিউ করাটাও কঠিন হয়ে যাবে, তাই না? আপনাকে উম, হয়তো একটু হবে কঠিন, কারণ একা বা একজনকে দিয়ে তো আগানো সম্ভব না, সাথে দু একজন বা তিন চারজন থাকলে লাগে আরে লাগে লাগে হয়। তো মনে করেন আপনি অবশ্যই একজন, মনে করেন যে আপনি যদি থাকেন কোনো সমস্যা নেই, কথা বলি, আমি একটু কথা বলি যে জি। এই ব্রিফ মানে ব্রিফ অফ হিস্টরি অফ পাইথন মানে একটা যে সংক্ষিপ্ত মানে আপনার ব্রিফিং এর যে একটা আছে যে আপনার পাইথনের যে ইতিহাস, পাইথনের ইতিহাসটা আপনাকে জানাবো এখান থেকে। তারপরে ভেরিয়েবল কি জিনিস সেটা শিখবেন, জি। কনস্ট্যান্স কি জিনিস সেটা শিখবেন, মানে পাইথনের বেসিক লেভেলটা হচ্ছে এটা। তো মনে করেন যে তারপরে পাইথনের আইডেন্টিফায়ার কি জিনিস সেটা শিখবেন, পাইথন নেমিং কনভেনশন কি জিনিস সেগুলো শিখবেন, ইনডেন্টেশন কি জিনিস সেটা শিখবেন, ডক স্ট্রিং কি জিনিস সেটাও শিখবেন, কিওয়ার্ডস কি জিনিস সেটাও শিখবেন, ইনপুট আউটপুট কি জিনিস সেটাও শিখবেন। এছাড়াও আপনি শিখবেন অপারেটরস, যেটাকে আমরা প্লাস মাইনাস বলি, ওইগুলো আমরা শুধু শিখবো। অপারেটর শুধু প্লাস মাইনাসে সীমাবদ্ধ, গুণ ভাগ নো নো এগুলোতে নো নেই? নো 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 স্যার, অপারেটরস এর ভিতর 7 প্রকার অপারেটর, গাণিতিক অপারেটরস এর ভিতরে। গাণিতিক অপারেটর 7 প্রকার অপারেটরের ভিতরে হচ্ছে আপনার এরিথমেটিক অপারেটর হচ্ছে আপনার অনলি 6, যেটাকে গুণ ভাগ এইগুলা বলে। তারপর হচ্ছে রিলেশনাল অপারেটর, লজিক্যাল অপারেটর, বিটওয়াইজ অপারেটর, আইডেন্টিফায়ার অপারেটর, মেম্বারশিপ অপারেটর। বুঝছেন, যে ক্লাসগুলো আপনি কি করতে পারবেন না, মানে আপনার যদি একবার পড়ানো শুরু করি আপনি আপনি নিজেই বিরক্ত হবেন যে স্যার এত পড়ানোর দরকার কি, একটু কম পড়ান। মনে করেন সত্যি কথা যেটা গতকালকে 12টার কাছাকাছি হয়ে গেছে, যে আজকে আর না। যেমন দেখেন প্রথম প্রজেক্টে যারা ছিল 20তম ক্লাসে পর্যন্ত আমরা পড়াইছি এটাতে। তারপরে দেখেন কতগুলো প্রজেক্ট করাইছি, প্রবলেম সলভিং দেখেন আমাদের যে কতগুলো প্রবলেম সলভিং, কতগুলো করাই আমরা। তো এগুলা প্রত্যেকটা স্টুডেন্টদের কাছ থেকে নেওয়া, বুঝছেন এগুলা। তো এইগুলা ব্যাপার হচ্ছে একটু আপনার আগ্রহের উপর নির্ভর করে। আপনি তো পাইথন প্রোগ্রামিং এ নতুন না, জি, নতুন। একদম টোটালি নতুন। দেখেন এখানে, দেখেন এখানে বাংলায় লিখে দেওয়া আছে যে পাইথন কিভাবে কি করানো হয়। তো এই আর কি। তো আপনাকে যেটা বলছি, আপনার তো আপনার পিসি তো রেডি আছে তাই না? জি। জি। আমরা টোটালি 36টা ক্লাস করবো এটা তো আমরা জানি তাই না? প্রথম কয়টা ক্লাস হবে, 12টা ক্লাস হবে বেসিক পাইথন উপরে, ঠিক আছে। তারপরে ক্লাস হবে ফ্রন্ট এন্ডের উপর, তারপরে হবে ব্যাক এন্ডের উপর, তারপরে রেস্ট এপিআই এর উপর। তো এরপরে প্রথম থেকে দেখেন যে পাইথন কি,
পাইথন কেন ডাইনামিক প্রোগ্রামিং বলা হয়, ইন্টারেপ্টেড কি, হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলতে কি বুঝি, অবজেক্ট ওরিয়েন্টেড বলতে কি বোঝায়, অবজেক্ট কিভাবে 2 থেকে 3 মাসে কম্পিটিটিভ প্রোগ্রামিং এবং দক্ষতা অর্জন করতে পারি, পিন ফাংশন কেন ব্যবহার করা হয়, পিন ফাংশনের ভিতরে কয়টা অ্যাট্রিবিউট আছে, হ্যাঁ, হাউ টু ডিক্লেয়ার দ্য সিঙ্গেল লাইন কমেন্টস, হাউ টু ডিক্লেয়ার দ্য মাল্টিপল লাইন কমেন্টস, এই ব্যাপারগুলো কিন্তু আমরা শিখবো। হাউ টু স্টার্ট দ্য ভেরিয়েবল ডিক্লারেশন, কিভাবে আমরা একটা ভেরিয়েবল ডিক্লারেশন করতে পারি, ভেরিয়েবল ডিক্লারেশন করার পরে এটাকে কনস্ট্যান্স থাকবে, আমরা তো কনস্ট্যান্স ভ্যালু থাকে না, জি। কনস্ট্যান্ট ভ্যালু কোনটা বলেন তো দেখি। কনস্ট্যান্স ভ্যালু, এটা বলতে পারলাম না সঠিক। আচ্ছা, যেই ভ্যালু মনে করেন যে কোনো মান পরিবর্তন হবে না, উম, তাই না, উম, সেটা যেগুলো মান কনস্ট্যান্ট। পরিবর্তন হবে না। জি জি, যেগুলোর মান পরিবর্তন হবে না সেটা কনস্ট্যান্ট ভেরিয়েবল হবে। হ্যাঁ, তো মনে করেন যে পাইথনে কি কনস্ট্যান্ট ভেরিয়েবল নেয় কি না, তো তারপরে হচ্ছে আপনার ডেটা সায়েন্স, হ্যাঁ, ডেটা টাইপস, তারপর এই ব্যাপারগুলোই আমরা সবচেয়ে বেশি আলোচনা করবো আর কি। এছাড়া মনে করো অনেক কিছু আছে যে জিনিসগুলো আসলে আপনাকে এইভাবে বলে বোঝানো যাবে না, এটা তো আমার তো মনে করেন যে একটা সিকোয়েন্স অনুসারে বলা। তো আপনাকে একটা ক্লাসের নমুনাগুলো দেখাচ্ছি যে আসলে আমরা কিভাবে ক্লাসগুলো করাচ্ছি, হ্যাঁ, আচ্ছা। এইভাবে আমরা ক্লাসগুলো করাই, যেগুলো দেখলে আপনার খুব ভালো লাগবে, বুঝছেন। তো এই ব্যাপারগুলো এখন মনে করেন যে এই যে দেখেন যে বুলিয়ান 2টি মানের একটি উপস্থাপন করে সত্য বা মিথ্যা, কিভাবে বুলিয়ান টাইপ আমরা চেক করব, বুলিয়ান টাইপ কি, এগুলো বাংলায় লিখে লিখে মানে যে ইয়াগুলা আপনাকে অন্য কেউ কি করবে না, সাব করবে না, এই জিনিসগুলো সাব করবে না, আমরা কিভাবে ইন্ডেক্স নাম্বার দিয়ে ভ্যালুর উপর অনুসন্ধান করতে পারি এবং কি ভ্যালুকে প্রিন্ট করবো, একটা ট্রাপল নিলাম, ইন্ডেক্স নিলাম 8 নাম্বার, তারপর এটা এইগুলা মনে করেন যে আমাদের কাছ থেকে আপনি পাবেন। এ তো হতাশার কারণে খুব এই জন্যই খারাপ লাগতেছে আসলে। আজকে তো সবাই আসার কথা, আপনারা 4 জন। উম বাকিগুলো সিরিয়াস নি নাই হয়তো। আচ্ছা, ঠিক আছে, দেখেন এখানে আমি দেখি আসলে এখানে কি আসছে। না, আমি আমার আমার প্রজেক্ট গুলা স্টুডেন্ট কোন কোন প্রজেক্ট করে এগুলো দেখাচ্ছি দাঁড়ান আপনাকে। এখানে বলছে যে এন্টার দা বাংলা নাম্বার, মানে হচ্ছে আপনি যদি মনে করেন যে বাংলা 80 পাইছেন, এন্টার দিলেন, 80 দিলাম, এন্টার। তো এখানে বলছে ইংলিশ নাম্বার, মনে করেন যে 45, এন্টার দ্য ম্যাথ নাম্বার, মনে করেন যে 90 দিলাম সাপোজ। এখানে দেখেন আপনি বাংলা দিচ্ছেন, আপনি A+ পাইছেন, মার্ক ডিড নট অ্যালাউ, হয়তো এটাতে পাইছে, আবার দেখেছে যে ম্যাথে কি টোটাল পাইছে, মার্ক দিয়ে দিছে। টোটাল মার্ক দিছে, এভারেজ মার্ক দিছে, তারপরে মার্ক লিস্টে কয়টা মানে কয়টা লিস্ট আছে এটা দিছে, এন্টার দা বাংলা নাম্বার, আবার আবার আপনাকে প্রিন্ট করতে বলছে। তো এই ধরনের প্রজেক্ট গুলো আমরা করবো আর কি। আচ্ছা। জি। তো আপনি এটা নিয়ে আপনি ভয় পাওয়ার কোনো কারণ নাই, বুঝছেন। তো দেখেন আমি আরো কিছু প্রজেক্ট আপনাকে যেমন প্রবলেম সলভিং এর দিই, আপনি যদি দেখেন একটা প্রবলেম কত কত ভাবে সলভ করা যায় এবং যে সম্ভব কত ভাবে, এগুলা আপনার উপর দেওয়া আছে। যেমন একটা প্রবলেম দেখেন, একটা কিন্তু প্রবলেম প্রবলেম একটাই, কিন্তু এটাকে অপশন কয়ভাবে ভাগ করা হয়েছে দেখেন, 3 ভাগে কিন্তু প্রিন্ট করা যায়, বুঝছেন। তো একটা ক্যালকুলেটর তৈরি করতে কি কি লাগে, মনে করেন যে একটা ক্যালকুলেটর তৈরি করবেন, এতগুলা নাম্বার আছে, সবগুলো একসাথে আপনি যোগ করতে চান, তো এগুলো আপনি এখান থেকে করতে পারবেন। এগুলো হচ্ছে প্রবলেম সলভিং এর ব্যাপার। আর একটা হচ্ছে প্রজেক্ট, মনে করেন যে ব্যাংক অ্যাকাউন্ট কিভাবে ওপেন করে মানুষ, তাই না, ব্যাংক অ্যাকাউন্ট আপনার ওপেন করতে কি লাগে, যেমন এখানে ব্যাংক অ্যাকাউন্ট দেওয়া আছে যে ইউজার নেম, ইউজার নেমটা আপনি মনে করেন যে এমডি আমজাদ হোসেন দেওয়া আছে আমার এখানে, এই যে দেখেন এখানে এমডি আমজাদ হোসেন দেওয়া আছে, এমডি আমজাদ সুয়েসিন হোসেন, কিন্তু আপনার পাসওয়ার্ডটা দেওয়া আছে দেখেন ABC12#। তো এই যে দেখেন পাসওয়ার্ড ডিড নট ম্যাচ, তাই না, আমাদের এটা লগ ইন করি না আমাদের ফেসবুকে, এরকমই তো, তাই না। জি জি। এই এই প্রজেক্ট গুলা কিন্তু আপনি এখান থেকে শিখবেন। তারপরে মনে করেন যে বুশিয়ার অটোমেশন শিখবেন, ক্যালকুলেটর শিখবেন, ফাইল হ্যান্ডলিং শিখবেন, প্রজেক্ট লিস্ট শিখবেন। মনে করেন এটা যদি রান করি, একটু দেখেন কেমন আসে, একটু রান করে দেখাই, যে আসলে খুব সুন্দর। এই যে দেখছেন এখানে বাংলা সাপোর্টটা করে না বলে বাংলাটা একটু ভেঙে আসছে আর কি, এটা বাংলায় আছে। এছাড়া দেখেন কত কিছু দেওয়া আছে না, আমি একটু উপরে নিয়ে আসি। এছাড়া দেখেন যে লিস্টের উপর কতটা অপারেশন চালানো যায়। হুম। লিস্ট অল ডাটা, প্রিন্ট হ্যাঁ উইথ হ্যাঁ। তো আচ্ছা নাম্বার। ঠিক আছে, আসলে কেউ তো আর আসলো না অমি ভাই, আপনাকে আমি কষ্ট দিতে চাই না, আপনি আমাকে একটু হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখেন, আপনার সাথে আমি কালকে
কালকে তো আমাদের একটা ইয়ে আছে, ক্লাস আছে 9টা 9:30টায়। আমি 7টা 8টার দিকে আপনাকে নক করবো, ঠিক আছে? 7টার সময়? হ্যাঁ, সন্ধ্যা 7টা বা 7:30টার পরে। হ্যাঁ, আজকে শেষ আচ্ছা। করে দেয়। আসলে আপনাকে নিয়ে আসলে কন্টিনিউ করলে করা যাবে, এখনই করতে পারি, কিন্তু আসলে আপনি অ্যাডভান্স হয়ে গেলে, অন্যরা পিছিয়ে গেলে এটা অসুন্দর দেখাবে। তা তো অবশ্যই, আইন সবার জন্য সমান। না, আরেকটা হচ্ছে আমাদের সেমিনারও হবে মঙ্গলবারে একটা। ওই যে মঙ্গলবারের সেমিনারের স্টুডেন্ট আর আপনারা সবাই দুইজনে মিলে ইনশাল্লাহ, হ্যাঁ, আচ্ছা। শুরু করবো। তবে আপনি শিওর থাকেন যে 1 তারিখ থেকেই আপনাদের ক্লাস শুরু হচ্ছে। আপনি তো ভয় পাওয়ার কোনো কারণ নেই, ঠিক আছে? আচ্ছা। আর আমি ভাইয়ের ব্যাপার তো জানলাম, তো ইনশাল্লাহ আপনি আমার ব্যাপারে জানতে পারবেন আমার ফেসবুক অ্যাকাউন্টে, এমডি আমজাদ হোসেন, মনে হয় আপনি যুক্ত হয়েছেন, তাই না? জি, আমি যুক্ত হয়েছি আপনার এই ফেসবুক অ্যাকাউন্টে। জি। আপনার মনে কিছু নিয়ে না, ভয় পাওয়ার কোনো নাই। আমজাদ ভাই যেহেতু আছে, ইনশাল্লাহ সবার একটা কনসার্ন ইনশাল্লাহ সফলতার জায়গায় আসবে। দেখেন আমার আগের যে স্টুডেন্ট চাকরি করে, বুঝছেন, সত্যি কথা বলতে, কারণ ওরা এখন আমাকে খুব এপ্রিসিয়েট করে। কতগুলো প্রজেক্ট করাইছি দেখেন তো, অভাব আছে? এই যে দেখেন পাইথন কোর্সের ইয়ে আছে, এখানে দেখেন কতগুলো আছে। এই যে দেখেন বাইক, ক্যালেন্ডার, এগুলো অনেক কিছু করাইছে অনেকদেরকে। তো এই জিনিসগুলো আপনার আসতে, খালি আমি খালি দিব, আপনি খালি খাতায় নোট করবেন এমনটা না, আমি কিন্তু আপনার কাছ থেকে কাজ আদায় করে নিব। আচ্ছা। ঠিক আছে, ঠিক আছে, রেখে দিলাম ভাই। হ্যাঁ, আচ্ছা ভাই। মনে করছি নিয়ে না, আমি কালকে নক দিব আবার। হ্যাঁ। ইনশাল্লাহ।